কি খবর ভাইয়া? হ্যালো, কি খবর? যাই হোক বন্ধুরা, এনাকে নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছিলাম। কথা বলতে পারে না যেহেতু লোকটা। আর আমি আজকে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিয়েছিলাম এনাকে গাও ধোয়াবো। তো আমি যেহেতু একা, আমার সঙ্গে কেউ নেই, সেই বস্তুটা পারতেছি না। নিয়ে কিছু খাইয়েছেন কি নাই, আবার যেহেতু আমাদের লোকাল একজন মানুষই মানসিক ভাবে উনি অসুস্থ, তাই এরকম পাগলের মতো ঘুরে বেড়ায়। কিছু খাইছে কিনা, কিছু খাইছো? হ্যালো, এদিকে দেখেন, বাড়ি কোথায়? ওই সাইডে। গাও ধোবা, গাও গাও ধোবা না, গাও তো একদিন ধোয়া মই তোমারে। কিছু খাওয়া যদি চলো ওই সাইডে, ক্ষুধার্ত হয়ে আছে, ওই জন্য বসে আছে। কিছু খাও নাই? ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, কিছু বলো তো, গান গাও একটা। যাই হোক বন্ধুরা, এটাকে দেখা যাক কি খাওয়াইতে পারি আমার সামর্থ্য অনুযায়ী। চলো, মানসিক ভাবে অ্যাকচুয়ালি অসুস্থ। যাই হোক, আসো, চলো আসো। জায়গা খুঁজে নিলাম, এখন কি বা খাবো নি। হ্যাঁ, মিষ্টি জোরে বলো না যে মিষ্টি খাবো। চেষ্টা করো তো, দেখি পাও কি নাই। হ্যাঁ, বলো যে মিষ্টি খাবো, মিষ্টি। তাহলে 2 মিনিট বসো, আমি নিয়ে আসতেছি দোকানে থেকে মিষ্টি। আর কি খাবা? পরোটা। শোনো, এই যে আমি আজকে খাওয়াইতেছি, সামনে কিন্তু তোমাকে গাও ধোয়াবো, দিতে লাগবে। ধোবা কি নাই? ধোবা তো? জন্য কিছু খাবার এখন নিয়ে আসবো। বেল্টু দা, কিছু খাবার দেবো তো। পরোটা আছে না গরম? ভালো খাবার তো লই আইছি, খাবারটা খাই আলা লাগবো। হাতটা ধুয়ে না ভালো করে আগে, আমি পানি ঢালে দিতেছি। ওইটাও দেন, ওইটাও দেন, দুইটা করে একদম সাফা করেন। খুলেন আপনি, টন্ডন আমি বাইর করে দিব। এই যে নেন, বাস দুইটা বাটি না দিমুনি কেটে বাটি। জাস্ট কথাটাই কম বলতেছে, আর মানসিক ভাবে ইনি অসুস্থ। আরো লাগবো? দুইটা আনমুনি কি আরো হয়ে যাবো? সকালে কি খাইছেন? খান নাই তো কিছু এমনি না? হয়তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন, কেউ কেউ হয়তো ভাবতেছেন বা ভাবেন যে এই ধরনের ভিডিও কেন ওয়াজিব বানাইতেছে, কি জন্য বানায়। দেখুন, সর্বপ্রথম কথা, আমার এই ধরনের ভিডিও বা এই ধরনের মানুষের সঙ্গে একটু সময় কাটালে আমার মাইন্ডটা ফ্রেশ হয় বা ভালো লাগে। আর তার সঙ্গে আমরা যে খাবারের অপচয়গুলো করি, এই ধরনের মানুষরাই জানে খাবারের মূল্যটা। তিনি সকাল থেকে কিছু খায় নাই, আমি জিগাইতেছিলাম, বলতেছে কিচ্ছু খায় না। ওনাকে আমাদের এই জায়গায়, যেহেতু এগুলা গাঁও বসতি অঞ্চলে, এই জায়গায় ভাত পাওয়া যাইতেছে না, এই জায়গায় হোটেল নাই, হোটেলের ব্যবস্থা এই জায়গায় থেকে অনেক দূরে যাইতে হবে, উনি তো যাইতে পারবো না। তাই আমরা পরোটা পাইলাম, মিষ্টি পাইলাম, এগুলাই যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে দিলাম। তো আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা এই ধরনের মানুষকে কোনো সময় অবহেলা করবেন না। পারলে ওনাকে 5 টাকা হোক, 10 টাকা হোক, ছোট একটি খাবার হোক, ক্ষুধার্ত থাকলে মানুষটাকে দেওয়ার চেষ্টা করবেন। পজিটিভলি ভাববেন সবাই, তাহলে আমার সমাজে এই ধরনের মানুষের যেগুলো সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে, বা যে কষ্টটা করে ওনারা, ওই কষ্টটার থেকে ওনারা পরিত্রাণ পাবে। খাইতেছে, এনার খাওয়াটা শেষ হলে আমরা এই জায়গা থেকে চলে যাব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, যা করার করবেন, আমি তো বলে গেছি, ভিডিও শেয়ার করবেন সবাই। আর একটা বিশেষ কথা, আপনারা যদি এই ধরনের মানুষকে দেখেন, আপনারা চাইলে কিন্তু হেল্প করতে পারেন। এনাদেরকে হেল্প করলে বেশি টাকা দরকার হয় না, সামর্থ্য অনুযায়ী আপনি 10 টাকা থেকে স্টার্ট করে এনাদেরকে একটা খাবারের বস্তু নিয়ে দিতে পারবেন। যারা যারা ইচ্ছুক আছেন, আপনারা অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন। খুবই ভালো একটি কাজ। এনার সঙ্গে বসলেই আপনার মর্যাদা কমে যাবে, সেরকম কোনো কথা নয়। ইনারাও মানুষ, হয়তো মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে আজকে এনার এই গতি। সব ঠিকঠাক আছে, সব বুঝতে পারেন। এনাকে নিয়ে আমি আগেও আরেকটা ভিডিও বানিয়েছিলাম। উনি হচ্ছেন আমাদের গ্রামের অ্যাকচুয়ালি একজন ব্যক্তি, গ্রামের অন্য গ্রামের, এই বাজারে রোজ আইসাই থাকে। তো আমার লগে আজকে দেখা হলো, ওই জন্য আমি ভাবলাম যে কিছু খাইছে কিনা। ভালো থাকবেন সবাই।